একটা অদ্ভুত বাঁধনে বাঁধা দুজন মানুষ অথচ একে অপরকে বুঝতেই পারছে না। এটাই হলো তোকে খোঁজে মন সিরিজের মূল রহস্য আর আকর্ষণ। চলুন আজ এই অসাধারণ বাংলা রোম্যান্টিক ড্রামার প্রথম পর্বের গভীরে ডুব দেওয়া যাক। দেখি কি এমন লুকিয়ে আছে তাদের এই জটিল সম্পর্কের আড়ালে। গল্পের একেবারে শুরুতেই এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে একটা ধাক্কা দেয়। মানে কেমন এই অদ্ভুত বাঁধন, আর কেই বা এই দুজন যারা নিজেদের বোঝার জন্য এতটা লড়াই করছে। এই রহস্যের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে গল্পের আসল টান। গল্পের প্রেক্ষাপটটাই বেশ অন্যরকম। ভাবুন তো একবার, দুজন মানুষ যাদের পথ চলার কথা ছিল সম্পূর্ণ দুটো ভিন্ন দিকে, নিয়তি তাদের এমন এক মোড়ে এনে ফেলল যা তাদের দুজনের জীবনটাই ওলটপালট করে দিল। আসলে এটা শুধু দুজন মানুষের গল্প নয়, এটা হলো দুটো ভিন্ন জীবন দর্শনের লড়াই। একদিকে কঠিন বাস্তবতা আর অন্যদিকে স্বপ্নের আদর্শবাদ। আর এর সাথে তো মিশে আছে অতীতের ছায়া, যা বারবার বর্তমানের উপর ফিরে আসে। এই টানাপড়নটাই গল্পের মূল সুর। তো কারা এই দুজন? চলুন এবার পরিচিত হওয়া যাক গল্পের মূল চরিত্রদের সাথে। এরা যেন দুটো আলাদা জগতের বাসিন্দা। দুজনের মধ্যে কি দারুণ একটা বৈপরীত্য, তাই না? একদিকে আরাভ, যার জীবনটা যেন একদম ছকে বাঁধা, সফল, বাস্তববাদী, কিন্তু নিজের ভেতরে একদম গুটিয়ে থাকা। আর অন্যদিকে ঈশানী, একজন শিল্পী যার জীবনটা খোলা আকাশের মতো। সে বাঁচে আবেগ আর স্বপ্নকে সঙ্গে নিয়ে। আরেফের দুনিয়াটা, বুঝলেন তো, একেবারে নিয়মের বেড়াজালে বাঁধা। কাজই তার একমাত্র আশ্রয়। আবেগ থেকে নিজেকে এতটাই দূরে রাখে যে সে নিজেই একাকিত্বকে বেছে নিয়েছে। কিন্তু এর পেছনে আছে এক কষ্টের অতীত, যা তাকে শিখিয়েছে জীবনকে শুধু যুক্তি আর নিয়ন্ত্রণ দিয়ে চালাতে হয়। আর ঈশানী, সে তো ঠিক এর উল্টো, একেবারে মুক্ত পাখির মতো। মন যা বলে সে তাই করে। তার চালিকার শক্তি হল তার আবেগ আর ভেতরের ডাক। কিন্তু এত কিছুর মাঝেও তার জীবনে কোথায় যেন একটা শূন্যতা আছে। সে খুঁজে বেড়াচ্ছে আরও গভীর কোনো অর্থ। তো কি হয় যখন এই দুই বিপরীত মেরুর মানুষ হুট করে একে অপরের সামনে এসে পড়ে? ঠিক তাই, গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, তাদের প্রথম দেখা, যা তাদের দুজনের জীবনকেই চিরদিনের জন্য বদলে দেয়। কোনো প্ল্যান ছাড়াই একটা হঠাৎ ঘটনা, ব্যাস দুজন মুখোমুখি, আর প্রথম দেখাতেই শুরু হয় সংঘাত। আরে বাবা, হবে নাই বা কেন? তাদের চিন্তার জগৎ এতটাই আলাদা যে সংঘর্ষ তো হবেই, কিন্তু সেই সংঘাতের আগুনের মধ্যেই কোথাও যেন একটা আকর্ষণে স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। এই একটা ডায়লগেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ঈশানীর চোখে আরব একজন অনুভূতিহীন ব্যবসায়ী, আর আরবের চোখে ঈশানী হয়তো একজন অবাস্তব স্বপ্নবিলাসী। আর এখান থেকেই শুরু হয় তাদের সম্পর্কের আসল টানাপোড়েন। তাদের সম্পর্কটা কিন্তু কোনো সাধারণ প্রেমের গল্পের মতো মসৃণ পথে এগোয় না। ব্যাপারটা মোটেও সেরকম নয়। এটা বরং সংঘাত আর আকর্ষণের এক অদ্ভুত খেলা। একদিকে তারা একে অপরকে দূরে ঠেলে দেয়, আবার অন্যদিকে ভাগ্য যেন বারবার তাদের কাছাকাছি নিয়ে আসে। তাদের সম্পর্কের এই জার্নিটা বেশ ইন্টারেস্টিং। প্রথমে তা ছিল শুধুই ভুল বোঝাবুঝি। তারপর আস্তে আস্তে ঝগড়া আর তর্কের মধ্যে দিয়েই তারা একে অপরের দুর্বলতাগুলো দেখতে শুরু করে, আর জন্মায় এক ধরনের সহানুভূতি। আর শেষে নিজেদের অজান্তেই তৈরি হয় এক না বলা তীব্র আকর্ষণ। গল্পে একটা সময় আসে যখন জীবন নিয়ে তাদের দুজনের মধ্যে একটা তুমুল তর্ক হয়। আর এই তর্কের উত্তাপেই আরবের ওই কঠিন খোলসটা একটু একটু করে ভাঙতে শুরু করে। বেরিয়ে আসে তার ভেতরের আসল মানুষটা, তার লুকানো কষ্টগুলো। আর ঠিক তখনই আরব এমন একটা কথা বলে যা ঈশানীর সব ধারণা ওলটপালট করে দেয়। এই প্রথম ঈশানী বুঝতে পারে যে আরবের ওই কঠিন ব্যবহারের আড়ালে কতটা গভীর যন্ত্রণা লুকিয়ে আছে। সে আসলে নিজেকে শুধু বাঁচিয়ে রাখতে চাইছে। তবে শুধু যে ঝগড়াই হয় তা কিন্তু না। গল্পে এমন শান্ত, নরম মুহূর্তও আছে যখন কোনো কথা ছাড়াই শুধু একে অপরের পাশে থেকেই তার একটা অদ্ভুত সংযোগ অনুভব করে। এই নীরব বোঝাপড়াই তাদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এইভাবেই গল্পটা এগোতে এগোতে আমাদের এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে প্রথম পর্ব শেষ হয়, আর শেষ হয় এমন একটা মোড়ে যেখানে অনেক প্রশ্নের উত্তর বাকি থেকে যায় আর মনে কৌতূহল জাগিয়ে তোলে। মানে, প্রথম পর্বটা যেখানে শেষ হয়, আরফ আর ঈশানী দুজনেই যেন একটা চৌরাস্তায় দাঁড়িয়ে। একদিকে তাদের তাড়া করে বেড়াচ্ছে যার যার অতীত, আর অন্যদিকে হাতছানি দিচ্ছে একসঙ্গে পথ চলার একটা ক্ষীণ আশা। এখন তারা কোনটাকে বেছে নেবে? আর এই প্রশ্নটাই কিন্তু শুধু আরব বা ঈশানীর জন্য নয়, তাই না? এটা হয়তো আমাদের সবার জীবনেরই একটা প্রশ্ন। যখন অতীতের আঘাত আর বর্তমানের বাস্তবতা মুখোমুখি হয়, তখন কি একটা সম্পর্ক সত্যিই টিকতে পারে? এই ভাবনাটা নিয়েই শেষ হচ্ছে আমাদের আজকের এই আলোচনা।